হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে এলাম। আসলে নিজের কোনো পার্সোনাল কারণে তোমাদের এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন থেকে তোমাদের কাছে প্রতিদিন তানভীর ডেলি রুটিনের ভিডিও আসবে। আর আমার সংসারের বিভিন্ন কাজকর্মে যেরকম ব্লগ তোমাদের শেয়ার করতাম, সমস্ত রকমের ব্লগ আসবে। তো চলো আজকে শুরু করি সকাল থেকে। তো তানভীকে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাওয়াই, ওর ডেলি রুটিন কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, তানভীর 17 মাস বয়স হওয়ার পর তানভীর ওয়েটটা একটু কমে যায়, যার ফলে ডক্টর ওর দুধটা চেঞ্জ করে দেয়। তানভীর আগে ডেক্সোল্যাক নর্মাল দুধটা খেত, সেটাই আছে, শুধু ডেক্সোল্যাক হাই ক্যালোরি যে দুধটা আছে 6 to 12 মান্থ অবধি বোধহয় সেটা রয়েছে। এটা কিন্তু ডক্টর ওকে দিয়েছে, যেহেতু ওর ওয়েটটা একটু কম আছে। তো সকালবেলায় আমি ওকে হোমমেড সেরেলাক দিয়ে শুরু করলাম, কারণ তানভীর এখন রিসেন্ট সকাল সকাল উঠে যায়, তাই জন্য আমি ওকে 2 টাইমে খাবার দিই, সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা ওকে আমি হোমমেড যে সেরেলাকটা আছে সেটাই দিই, আর তার সাথে 2 চামচ এই ডেক্সোল্যাক যে হাই ক্যালোরির দুধটা আছে এটা দিই। তো এই হোমমেড সেরেলাকটা আমি কর্নফ্লেক্স, আমন্ড বাদাম, কাজু বাদাম, মাখানা এই সব দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এটা অলরেডি আমার ফেসবুকে শেয়ার করা আছে, ইউটিউবে শেয়ার করা হয়নি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এটার মধ্যে আমি কী কী দিলাম, গরম জল দিলাম, তারপরে দিলাম ডেক্সোল্যাক 2 চামচ দুধ, আর হোমমেড সেরেলাক, আর দিলাম একটু জাইগিরি পাউডার মিষ্টির জন্য। তো আমি খাবারটা রেডি করেই তানভি দেখি ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমি আগে ফ্রেশ করেই নেবো, ওকে আগে ভালো করে মুখটা ধুয়ে নিলাম, তারপরে নর্মাল জল দিয়ে ওর আঙুল দিয়ে আমি দাঁতটা পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু ওকে স্নান করার সময় প্রত্যেক দিন ওর দাঁতটা ওয়াশ করি, তাহলে ভালো হয়। সকালবেলায় না ও করতে চায় না, আমি দেখেছি, ওই জন্য আমি সকালবেলা নর্মাল জল দিয়ে আগে মুখটা পরিষ্কার করে নিই। তো এই যে তানভীর মুখ পরিষ্কার করা হয়ে গেছে, চোখ মুখে জল দেওয়া হয়ে গেছে। বাচ্চারা ঘুম থেকে ওঠানোর সাথে সাথে ওদেরকে না আগে মুখটা মানে কিছুক্ষণ বসিয়ে রেখে জল খাই, আগে ওদের মুডটাকে চেঞ্জ করে তারপরে চোখে মুখে জল দিয়ে কিন্তু তোমরা খাওয়ানোর চেষ্টা করো, না হলে কিন্তু ওদের এনার্জি আসে না, খেতে চায় না। দেখো তানভি এখনও গড়াগড়ি খাচ্ছে, মানে ওর ঘুমের রেস্টটা এখন অবধি কাটেনি। তো যাই হোক, তানভিকে কিন্তু ডক্টর ভিটামিনের ওষুধও চেঞ্জ করে দিয়েছে, সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এই যে তানভিকে আমি খাওয়াচ্ছি, আর এই ডেক্সোল্যাক হাই ক্যালোরির দুধটা খাওয়ানোর পরে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেটাও তোমাদের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো তানভিকে খাওয়াতে না আমার বেশ খানিকটা সময় লাগে, প্রায় আমি বসেছি 8টা নাগাদ, আমার খেতে খেতে খাওয়াতে খাওয়াতে কিন্তু 9টা বেজে গেছে। তো তানভি যদি 9টা সাড়ে 9টার সময় ওঠে, তাহলে কিন্তু ওকে আমি একবার ব্রেকফাস্ট করাই, আর ঠিক 11টার সময় ওকে যে কোনো একটা ফল দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ থাকে কলা। তো আজকে যেহেতু তানভি তাড়াতাড়ি উঠেছে, তাই আজকে ফলের সাথে ওকে 11টার সময় একটা অন্য কিছু খাবার দেবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওর জামা কাপড়গুলো আমি রোদে দিতে গেলাম, মানে আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো শুকোয়নি, সেটা রোদে দিলাম। আর তানভীরকে এখনও কিন্তু আমি উষ্ণ গরম জলে স্নান করাই। হ্যাঁ, তবে রোদে গরম করা উষ্ণ জল আমি কিন্তু বলতে পারো সারা শীতেও তানভীরকে কিন্তু এই রোদে গরম জলে স্নান করিয়েছি, ফোটানো গরম জলে কিন্তু খুব কম করিয়েছি। যেদিন যেদিন রোদ ওঠেনি তখন কিন্তু আমি গরম জলে স্নান করিয়েছি। তো এখন আমি তানভীরকে এই রোদে দেওয়া দেওয়া গরম জলের সাথে ঠান্ডা জল মিক্স করি কিন্তু তানভিকে আমি স্নান করাই, যেহেতু এখনও কিন্তু এটা ঠান্ডা গরম ওয়েদার, মানে আমরা মনে করছি যে ঠান্ডা চলে গেছে, একদমই না। বাচ্চাদের জন্য কিন্তু এই ওয়েদারটা খুবই খারাপ, এই সময় কিন্তু বাচ্চাদের সর্দি কাশি বেশি হয়, তাই জন্য খুব সাবধানে বাচ্চাদেরকে এই সময় যত্ন করতে হয়। আমরা গরম পড়েছে বলে যে ওদের এখন আমরা পাম্পের জলে বা কলের জলে স্নান করবো, এমনটা কিন্তু একদমই তোমরা করবে না বাচ্চাদের সাথে, তাহলে কিন্তু ওদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেতে পারে। তাই উষ্ণ গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে তোমরা বাচ্চাদের স্নান করাবে। তো এই যে দেখো, তানভীর সকালে খাওয়া দাওয়ার পর ওকে আমি পুরো টিস্যুতে মুছিয়ে দিলাম, মুছিয়ে দেওয়ার পর ক্রিম মাখিয়ে দিলাম, ক্রিম মাখিয়ে এখন ও দাদার সাথে একটু ঘুরবে, মানে বাড়ির আশেপাশে একটু ঘুরবে। বা এই সময় বাচ্চাদের একটু না ঘোরাফেরা করালে কিন্তু ওদের মন একদমই ভালো থাকে না, এরপরে তো গরম পড়ে গেলে আর বেরোতেই পারবে না রোদের মধ্যে। তাই আমি একটু ওকে সকালের দিকটা একটু দাদুর সাথে ঘুরতে বার করে দিই, আমি আমার কাজকর্ম সমস্ত কিছু সেরে নিই। আর তানভিকে কিন্তু আমি যতবারই ড্রেস চেঞ্জ করে ততবারই কিন্তু টিস্যু দিয়ে মুছে দিই ভালো করে। আর তানভি ঘেমে গেলেও কি না গেলেও কি আমি কিন্তু ওর 3 টাইম বা 4 টাইম আমি ওর ড্রেস চেঞ্জ করাই, কারণ বাচ্চারা ময়লা ধুলো ময়লা ঘাটে, ওদের হাতে প্রচণ্ড জীবাণু থাকে, এতে কিন্তু বাচ্চাদের কৃমি হওয়ার সমস্যা থাকে। তাই বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদের মায়েদের খুব জরুরি। ওরা বুঝবে না, কিন্তু আমাদের কিন্তু ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দেখো তানভি কতটা দুষ্টু হয়ে গেছে, ওর দাদু ওকে বিস্কুট দিয়ে বলছে সবাইকে দাও। আর তানভিকে কিন্তু আমরা এরকম শেখাই যে কোনো জিনিস আগে ও খাওয়ার আগে আগে বলি সবাইকে দাও, তারপরে কিন্তু তুমি খাবে। তো তানভি কিন্তু সেটা এখন করে। ও মানুষকে দেওয়ার আগে বিশেষ করে কুকুর বিড়ালকে এটা দিতে পছন্দ করে, এটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, সবসময় বাচ্চাদের এই শিক্ষাটা দেওয়া উচিত যে সবাইকে দিয়ে খেতে হয়, একটা জিনিস হোক সেটা ভাগ করে দিতে হয়। এই যে দেখো তানভি রেডি হয়ে কিন্তু ও দাদার সাথে বেরিয়ে গেছে, একটা দিদিভাই ওর সাথে এসেছিলো দেখা করতে, তো তাকে নিয়েই ও বেরোচ্ছে বাইরে। মানে খুব আনন্দ, বাইরে গেলে তানভি ভীষণ খুশি হয়, মানে বাইরে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ঘুরছে, ঘুরে নিক, এরপরে তো পড়াশোনা স্টার্ট হয়ে যাবে আর 2-3 বছর পর থেকে, তখন তার বেরোতে পারবে না। তো যাই হোক, তানভি নেই, এই পাকে আমি ঘরের কাজকর্মটা সেরে তানভির জন্য যে 11টার সময় যে খাবারটা খাওয়াবো সেটা আমি তৈরি করতে গেলাম। 11টার সময় ওকে আমি সকালবেলা সমস্ত ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে এলাম, ওটা ভালো করে আগে ধুয়ে নিলাম। আর ওটসটা নিয়ে নিলাম, এটা কিন্তু ওটস দিয়ে আমি বানাবো, একটা স্মুদি বানাবো। এই দেখো খেজুরের ওপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। তোমরা যদি বাচ্চাদের খেজুর খাই থাকো অবশ্যই খোসাটা ছাড়িয়ে খাবে। আর দানাটা বার করে নিলাম, বার করে নেওয়ার পর ড্রাগন ফ্রুটটা কেটে নিলাম। এই যে স্মুদিটা বানাবো এটা আমি বিভিন্ন রকম ফল দিয়ে বানাই, কখনো কলা দিই, কখনো স্ট্রবেরি দিই, কখনো ড্রাগন ফল দিই। আসলে স্ট্রবেরি ড্রাগন ফ্রুট তো সবসময় থাকে না, ম্যাক্সিমাম টাইম কলা দিয়ে দিই। তোমরা যদি তোমাদের বাচ্চার ওয়েট গেইন করতে চাও, এটা কিন্তু ভীষণ একটি ভালো খাবার, এটাতে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন খুব তাড়াতাড়ি হয়। তো আমি নর্মাল ওকে গরুর দুধ দিয়ে এটা বানিয়ে দিতাম। আমি এখন ডেক্সোলাকে এই হাই ক্যালোরির দুধটা দিচ্ছি। গরুর দুধ দিয়ে তোমরা বানাতে পারো, হ্যাঁ, তবে 1 বছরের বড় হতে হবে বাচ্চাকে। তো ফার্স্টে ওটসটা আমি না বাটারে ড্রাই রোস্ট করে নিলাম। এটা বাচ্চাদের ঘি বাটার খাওয়ানো তো খুবই ভালো ওয়েট গেনের জন্য, তাই ড্রাই রোস্ট করে নিলাম। তাতে ড্রাই রোস্ট করে নিলে ওদের হজম শক্তিটাও ভালো হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু দিয়ে দিলাম, যেমন ওটস, ড্রাগন ফ্রুট কিছুটা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম আর খেজুর। আর তারপরে দিয়ে দিলাম ফর্মুলা মিল্কটা, একটু উষ্ণ গরম জলে দুধটা গুলে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরুর দুধ অ্যাড করতে পারো, তবে গরুর দুধ খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাজেশন নিয়ে তবে কিন্তু তোমরা বাচ্চাদের খাওয়াবে। এই যে সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে করে এই গ্লাসের মধ্যে ঢেলে নিলেই কিন্তু রেডি আমাদের ড্রাগন ফ্রুট ওটস স্মুদি। তোমরা এটা বাচ্চাদের ওয়েট গেনের জন্য খাওয়াতে পারো, এটা ভীষণ উপকার। আমি মাত্র 3 থেকে 4 দিন খাইয়ে কিন্তু উপকার পেয়ে গেছি। তো আমি ওটা করে আমার সমস্ত কাজগুলো করে নিলাম তানভি আসার আগে, মানে যতটা কাজ করে রাখা যায়। তানভি এলে তো আমি কিছুই করতে পারি না, মানে ও এতটাই দুষ্টু হয়েছে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। তো তানভি এলে ও 11:30 থেকে 11:30 মধ্যে আমি ওকে ওটা খাইয়ে স্নান করিয়ে ঘুম পড়িয়ে দেবো, তারপর ওকে দুপুরের খাবার দিয়ে দেবো। এই রুটিনটা হলে না বেশ ভালো হয়, একটা খাবার ওর এক্সট্রা খাওয়ানো হয়। না হলে ও যদি দেরি করে ওঠে তখন ওকে আর এই ভারী খাবারটা খাওয়ানো হয় না, জাস্ট ফল খাই ওকে আমি ঘুম পড়িয়ে দিই। এই যে তানভি আসার পরে ওর ড্রেসটা ছাড়িয়ে ওকে আমি এই ড্রেসটা পরিয়ে দিলাম, কারণ ওই ড্রেসটা ভালো ড্রেস, তাহলে মাখালে না নোংরা হয়ে যায়, ড্রেসটা কখনো দাগ উঠতে চায় না, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে ওকে আমি স্মুদিটা খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দেবো, তারপর ওটা টানা ঘুম দেবে। যখন ঘুমোয় সেই ফাঁকে আমি ওর দুপুরের লাঞ্চটা তৈরি করে রেখি, তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু আমি ওকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিই। এই টাইমে উঠলে তানভির খাবারের টাইমগুলো শিডিউলগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়। তো যাই হোক, তানভির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তানভিকে তেল ঠেল মাখিয়ে স্নান করাতে নিয়ে যাচ্ছি। আর তেল মাখানোর ভিডিওটা তোমাদের শেয়ার করা হলো না, অন্যদিন কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তানভির রিসেন্ট আমি ওর তেলটা চেঞ্জ করেছি, সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখো আমি কীভাবে জলটা মিক্সড করি। এই যে ফার্স্টে বালতির মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিই, তার মধ্যে কিন্তু ওর বোতলের জলটা মিক্সড করে ওকে স্নান করাই, কারণ জল এখন ভীষণ গরম হয়ে যায় রোদে রাখার সাথে সাথে। এত গরম জল তো এখন আর দেওয়া যায় না, কারণ অনেকটাই গরম পড়ে গেছে। জাস্ট কালটা কাটানোর জন্য আমি গরম জলটা দিই। তো এই যে তানভিকে এখন ছাদে নিয়ে এসেছে স্নান করানোর জন্য। তো ছাদে স্নান করানোর সময় দেখলাম যে ছাদে প্রচণ্ড গরম লাগছে, মানে ওখানে রোদে স্নান করানো যাচ্ছে না। তো নেক্সট দিন থেকে ভেবেছি ওকে নিচেই স্নান করবো জলটা নিয়ে গিয়ে। তো যাই হোক, এই যে তানভি স্নান হয়ে গেছে, ও কিন্তু ঘুমোলো না। তো যতক্ষণ না ঘুমায় ঘুমাক, ওকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, যেহেতু পেট ভরা আছে আমার কোনো সমস্যা নেই। ও একটু খেলতে লাগুক ওর দাদার সাথে, আমি ততক্ষণ ওর দুপুরের লাঞ্চটা করে নেবো। এই যে আজকে পাবদা মাছ নিয়ে আসা হয়েছে, ওকে পাবদা মাছটা দেবো, ও কিন্তু পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো পাবদা মাছের ঝোল করে দেবো আর সিম্পল ভাত দেবো। তো তানভিকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে খাবার খাওয়াই না, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওতে দেখো, খুব সমস্যা না হলে খাওয়াই না। তাই জন্য তানভির ভাতটা আমি আলাদা প্রেশার কুকারে সিটি মেরে নিই, যাতে ভাতটা একটু নরম হয়ে যায়, তাহলে ওর খেতে সুবিধা হয়। আর বাচ্চারা চিবিয়ে না খেলে বাচ্চাদের কিন্তু হজম হয় না। তো একটা মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আমি কিন্তু বেশি দিনের জন্য মাছ আনি না, 2 দিনের জন্য বা 1 দিনের জন্যই আনি। ফ্রিজে রাখা জিনিস আমি তানভিকে মানে পছন্দ করি না খাওয়ানো, যতটুকু না পারা যায় ততটুকু খাওয়ানোর চেষ্টা করি না। তানভির যখন আমি ভাত করি তার প্রায় 1-1.5 ঘন্টা আগে কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখে দিই, এতে ভাতটাও ভালো হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা অনেক নরম হয়ে যায়, ভালো হয়। তো এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাতটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো।
তার আগে মাছটা চলো করে নিই। তো আমি কীভাবে মাছ করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে। তো আমি তানভীর জন্য মাছ করে ফার্স্টে মাছটা আমি ভালো করে তেলে ভেজে নিই, খুব বেশি ভাজি না, হালকা ভাজি। বাচ্চাদের মাছ কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু বাচ্চাদের যে প্রোটিন যে গুণটা আছে সেটা কিন্তু মাছের থেকে চলে যায়। আর বাচ্চাদের সামুদ্রিক মাছ খাওয়ানো হলে কিন্তু বাচ্চাদের ব্রেনের বিকাশ ভালো হয়, স্মৃতিশক্তি ভালো হয়, এটুকুনি আমি শুনেছি, যেটুকুনি জানি তোমাদের শেয়ার করলাম। তো এই যে দেখো তানভীর মাছটা আমি করছি, এর মধ্যে কিন্তু আমি বিভিন্ন রকম সবজি দিই। তো আজকে আমি সবজি বেশি দিইনি, জাস্ট আলু দিয়ে করবো। তো ফার্স্টে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। আমি কিন্তু নর্মাল সর্ষের তেলের মধ্যেই রান্না করি, অন্য কোনো তেল দিই না, মাঝে মাঝে সাদা তেল দিই। তো যাই হোক, জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে মাঝে মাঝে যদি ঘরে বানানো জিরে গুঁড়ো থাকে তবে জিরের গুঁড়ো দিই, না হলে দিই না। আর একটু সামান্য আদা গ্রেট করে দিয়েছি, একটু টেস্টের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তারপরে হালকা ভেজে সমস্ত কিছু জল দিয়ে নেবো। আমি কিন্তু বেশি ভাজি না, জল দিই বেশি করে, যাতে সেদ্ধ হয়, সেদ্ধ জিনিস বাচ্চাদের খাওয়ানো ভালো ভাজার থেকে। তারপর আমি টুকিটাকি কাজ করে নিলাম, আমার রান্নার মানে আমাদের যে রান্নাটা আছে সেগুলো আমি কাজ করে নিলাম। তার ফাঁকে মাছের ঝোলটা কিন্তু হয়ে যাবে। তো এই দেখো জল ফুটেও গেছে, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। মাছটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ পরে তুলে নেবো যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু তানভীকে খাইয়ে দেবো। তানভী আজকে খেয়ে দেই ঘুম দিয়েছে, মানে অন্যদিন ও ঘুম থেকে উঠে খায়, আজকেও খেয়ে দেই, মানে অনেকক্ষণ জেগেছিল, খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তো যাই হোক, এদিকে আমি কাজ করে নিলাম, পেটটা তো ভরা ছিল, ওই জন্য কোনো অসুবিধা হয়নি। না হলে এরকম না ঘুমালে খুব চাপ হয়ে যায়, মানে খাবারও তৈরি হয় না, জেগে থাকে। অথচ দেখো আমার মাছের ঝোল পুরো রেডি। আমি কিন্তু এরকমভাবে মাছের ঝোল করি, তো তোমরা এইভাবে বাচ্চাদের মাছের ঝোল করে দিতে পারো। এই দেখো তানভীর খাবার আমি রেডি করছি। থালার মধ্যে আগে ভাতটা নিই, ভালো করে একটু সামান্য নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিই, তারপরে ঝোলটা আলুটা দিই, তারপরে মাছটা দিই। আর তানভীর মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। যে তানভীর খাবার আমার রেডি হয়ে গেছে, এবার চলো তানভীকে তাড়াতাড়ি খাইয়ে দিই। তো খাইয়ে দিয়ে আছে ঘুম পড়াবো। তোমাদেরকে তো বললামই তানভী আছে ঘুমোয়নি। তানভীকে না ডক্টর দুটো না একটা ভিটামিনের ওষুধ দিয়েছে, চেঞ্জ করেছে। আগে যেটা খাওয়াতাম সেটা চেঞ্জ করে দিয়েছে, তানভীর ওয়েটটা একটু কম আছে বলে। তো সেই ভিটামিনের ওষুধটা কী দিয়েছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ওটা খাওয়ানোর পরে কিন্তু তানভীর ঘুমটা খুব ভালো হয়েছে, না হলে তানভী একটুও ঘুমোয় না, মানে একদম ছোটোবেলা থেকে। এই ওষুধটা খাওয়ানোর পর দেখছি তানভীর ঘুমটা ভালো হয়েছে, খিদেটা ঠিকঠাক আছে মোটামুটি, খাবার নিয়ে খুব একটা এখন বায়না করছে না। আর দেখো তানভীকে যখনই খাওয়াতে বসে, ওর বাবা ডিউটি থেকে ফেরে তখনই এমন কোনো খাবার নিয়ে আসে যাতে ও ভাতটা খেতে চায় না, এই জন্য তানভী খেতে চায় না। তো আইসক্রিম নিয়ে চলে এসে এখনও আইসক্রিমটা খাবে। আর তানভীকে খাওয়াতে গেলে না আমার পুরো বাড়ি রাউন্ড মেরে খাওয়াতে হয়, মানে ও এক জায়গা বসে কখনোই খায় না। এক একটা বাচ্চা দেখেছি ফোন দেখে টিভি দেখে খায়, আমি যেহেতু ফোন টিভি দেখে অ্যাভয়েডই করি, ওই জন্য খাওয়াই না। ওই জন্য আমার ভীষণ কষ্ট হয় খাওয়াতে, মানে পুরো বাড়ি ঘুরে খাওয়াতে হয়। তো থাক, কষ্ট করে খাওয়াই, কিন্তু ওই অভ্যাসটা না করে আমার মনে হয় বেটার বাচ্চাদের জন্য। টিভি দেখি ফোন দেখি, যখন একদম না পারি, বলবো না যে আমি খাওয়াই না, তখন আমি টিভিটা একটু চালিয়ে দিই যাতে আমি একটু রিলিফ পাই। তো দেখো খাওয়াতে খাওয়াতে আমার রান্নাঘরের কী অবস্থা, এগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সোজা স্নান করে নেবো। খাওয়া দাওয়া তানভীর কমপ্লিট হয়ে গেছে। তানভী কিন্তু আমার স্নানের পরেও কিন্তু ঘুমোয়নি, ওকে সোজা আমি অনেক মানে প্রায় 1-1.5 ঘন্টা পরও ঘুমিয়েছে। তাও কতক্ষণ ঘুমিয়েছে, মিনিমাম আধ ঘন্টা বা 30 মিনিট, মানে 35 মিনিট মতো ঘুমিয়েছে। তারপরে দেখো তানভীর বাবাকে মাঠে নিয়ে গেছে। আর তানভীকে কিন্তু আমি ডেলি দুপুরবেলা মাঠে নিয়ে যাই, ওর মা ওর জন্য প্রচুর জার্সি প্যান্ট বানিয়েছে, তো ওকে মাঠে নিয়ে যায়। আর ও ফুটবল খেলতে যেহেতু ভালোবাসে। তো দেখো তানভী মাঠ থেকে খেলে এসে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এই সোজা সন্ধ্যেবেলা আমি তোমাদের চলে এলাম। সন্ধ্যেবেলা আমি ওকে আজকে কী খাওয়াচ্ছি দেখে নাও। আমি তানভীকে এই ম্যাগিটা খাওয়াচ্ছি, এটা কিন্তু পুরোপুরি গমের আটার, এটাতে কোনো সাইড এফেক্ট নেই, তোমরা এটা বাচ্চাদের খাওয়াতে পারো। তো ওকে সন্ধ্যেবেলার টিফিনে আমি ম্যাগিটা দিলাম, একটা নর্মাল সর্ষের তেলের মধ্যে একটা ডিমের অমলেট করে, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দেওয়ার পর জল দিয়ে দিয়েছি, জলটা দেওয়ার পরে ম্যাগি দিয়ে দিয়েছি, ম্যাগিটা সেদ্ধ মতো করেছি, জাস্ট নুন দিয়েছি আর কিচ্ছু এর মধ্যে দিইনি। আর ম্যাগির যে মশলাটা আছে সামান্য পরিমাণ দিয়েছি। আর তাই বলে কিন্তু রেগুলার বাচ্চাদের ম্যাগি খাওয়ানো একদমই ভালো না, যত এটা আটার ম্যাগি হোক। এখন বাচ্চাদের একটু মুখ চেঞ্জ হয়েছে, একটু ওরা এইসব ধরনের জিনিস খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু আমি এই আটার ম্যাগিটা এনেছি। এটা কিন্তু বাচ্চাদের কোনো সাইড এফেক্ট করে না, তোমরা এটা বাচ্চাদের অনায়াসে খাওয়াতে পারো। তো আমি পিকচারটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে অনলাইনেও কিনতে পারো বা অফলাইনেও কিনতে পারো, এখন মোটামুটি সমস্ত দোকানে তোমরা পেয়ে যাবে। তো এটা আছে তানভীর সন্ধ্যেবেলার খাবার, যথেষ্ট ভারী আছে, আর এক্সট্রা কিছু দিতে হবে না। আর তানভী মাঝে মাঝে ব্রেস্ট ফিডিং করে এখনও, তার জন্য ওকে আমি খুব একটা ভারী খাবার দিই না, একবারই দিই। মোট ওকে আমি 4 থেকে 5 বার সারাদিনে সলিড ফুড দিই। তানভীর এখন 17 মাস বয়স, ওকে 4 থেকে 5 বার আমি সলিড ফুড দিই। তো যেটুখানি খাই আমি সেটুখানি খাই, ওকে কোনো জোর জবরদস্তি করি না। ওকে প্রথমে আমি নিজে খেতে দিই, তারপরে আমি ওকে খাওয়ানোর
খাওয়ানোর চেষ্টা করি। তো এই দেখো তানভি পুরো মানে খেয়ে দিয়ে পুরো জামাটাকে আবার নোংরা মাখিয়ে দিয়েছে, তাই জামাটা আমার চেঞ্জ করে আবার টিস্যু দিয়ে মুছিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে জামা চেঞ্জ করে দিয়েছি। সন্ধ্যেবেলা একটু দাদুর সাথে একটু ঘুরুক ফিরুক, ততক্ষণ আমি ওর রাতের খাবারটা করে নেবো। তো এই যে তানভি রাতের খাবার করতে চলে এসেছে। আজকে ওকে আমি প্লেন ডালিয়া খাওয়াবো। রাত্রিরে ম্যাক্সিমাম টাইম ওকে ডালিয়া, ওটসের খিচুড়ি এইসবই দিই। তো যেহেতু আজকে সকালে ওটস দিয়েছি, ওই জন্য আজকে ডালিয়া দিয়েছি। এর মধ্যে কোনো হলুদ আমি ইউজ করবো না, শুধুমাত্র ডাল আর ডালিয়া আর আলু দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি। আমি ডালিয়াকে অনেক রকমভাবে খাওয়াই, টমেটো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তবে আজকে দিচ্ছি না, কারণ আজকে ও অনেকটাই হেলদি খাবার খেয়েছে আর বাটারে ইউজ করি না। অন্য সময় আমি এর মধ্যে বাটার ইউজ করি বা ঘি ইউজ করি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, যখন আমি দেখি তানভীর সারাদিনে 3বার 4বার হেলদি খাবার খাওয়ানো হয়ে গেছে, তো তখন কিন্তু আমি রাতের খাবারটা সবসময় হালকা দেওয়ার চেষ্টা করি। এমনিতেও আমি তানভীকে সারাদিন যা খাওয়াই না কেন রাতের খাবার সবসময় হালকা দিই, কারণ রাত্রিরে ওরা হজম করতে সেরকম পারে না, যেহেতু খাওয়ার পরপরই ঘুমিয়ে পরে, বেশিক্ষণ লাফালাফি বা খেলাধুলা করতে পারে না, ওই জন্য রাতের খাবারটা হালকা দিই। বাচ্চাদের হজম শক্তি করা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। যা পারছি খাইয়ে দিলাম এরকম কিন্তু একদমই বাচ্চাদের সাথে করা উচিত না। আগে দেখতে পারো সেটা হজম করতে পারে কি না। তো যাই হোক, তানভীর রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে। তো এই যে তানভীকে এখন ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম, ভালো করে বডি লোশন মাখিয়ে, ক্রিম মাখিয়ে, ড্রেস চেঞ্জ করে রাতে ঘুমোতে নিয়ে গেলাম। আর তানভী আজকে ঘুমিয়েছে 12টা 40, মানে প্রত্যেক দিন এরকমই হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। টাটা।